শোনো, তুমি আর চায়ের দোকানে চা খাইতে যাবা না, প্রয়োজন হলে আমি চা বানিয়ে খাওয়াবো। তুমি যে বালের চা বানাও ও চা কি মুখে দেয়া যায়? ওর থেকে আমার চায়ের দোকানদার অনেক ভালো চা বানায়। সত্যি করে বলো তো, তুমি যে পরিবেশে চা খাইতে যাও ওইখানে কি তোমাকে মানায়? আমার চায়ের দোকানদারের আইফোন আছে, আমার দ্বারে কোন বালডা আছে? এই এত রাত হইলো কেন? কোথায় গেছিলা তুমি? গুরুর বাণী শুনতে গেছিলাম। গুরুজি বলছে জীব হত্যা মহাপাপ। খুব ভালো করছো, এবার চলো ঘুমাইতে যাবা। তোমার সাথে আর ঘুমাবো না, তোমার সাথে ঘুমাইলে অনেক জীব মারা যাবে। আমার নিচে অনেক জিদ জমা হয়ে আছে, ওগুলো তুমি মারবা না বাইরের লোক দিয়ে মারাবো। এই যে ভাইয়া শুনছেন, একটা হেলমেট দেন তো। হ্যাঁ বেবি বলো। বেবি, আমার কিন্তু ফার্স্ট টাইম, যা করবে একটু সাবধানে করো, আমার কিন্তু অনেক ভয় করতেছে। আরে বেবি তুমি একদম টেনশন নিও না, কোনো রিস্ক নেবো না, হেলমেট নিচ্ছি, আমরা নির্জন জায়গায় চলে যাব। এই যে ভাইয়া, আপনি যে হেলমেট নিতে এসেছেন সেই হেলমেট আমার কাছে নাই, পাশে ফার্মেসি আছে, ওইখান থেকে নেন। আবে ওই কানা সুদা, নোংরা চিন্তা ভাবনা বাদ দে, গার্লফ্রেন্ডে স্কুটি চালানো শিখাবো, হেলমেট দে। জানো সুমা, কয়দিন ধরে আমার হার্টবিট না বাইরে গেছে। কার জন্য যে হার্টবিট করতেছে সেটাই বুঝলাম না। বুড়ো বয়সে হার্টবিটটা একটু বাড়বেই, ডাক্তার দেখাও, ঠিক হয়ে যাবে। বুড়ো হয়েছি তাতে কি হয়েছে? কারোর জন্য হার্টবিট করতে পারে না? যৌবনকালে হার্ট বিট করে আর বুড়ো বয়সে হার্ট অ্যাটাক করে। ডাক্তার, আমার না বিরাট একটা সমস্যা হয়ে গেছে, আমার না দাঁড়াচ্ছে না। তার আগে বলেন, আপনার কোনো বউ আছে না গার্লফ্রেন্ড আছে? না ডাক্তার, এখন পর্যন্ত বিয়েও করতে পারি নাই আর গার্লফ্রেন্ডও পটাতে পারি নাই। তাহলে দাঁড় করে আর ওদিকে কাপড় শুকাবেন? আচ্ছা বলো তো, গৃহপালিত কোন প্রাণী সুযোগ পাইলেই শুধু কামড়ায়? এটা কোনো প্রশ্ন করলা? এটা তো একদম সোজা, মশা। আরে গাধা, মশা কি গৃহপালিত প্রাণী? আচ্ছা আরেকটু বলে দি, এরা সুযোগ পাইলেই কামড়ায়। ওরে কুত্তার বাচ্চা, আমার দিকে তাকায় আসোস কেন? ওটা তোর মা আর বোন। আচ্ছা অরুণ ভাই, প্রতিটা মানুষের গুরু বাবা মা হয়, তাহলে মহাগুরু কে হয়? বিয়ের পরে আর গুরু থাকে না, মহাগুরু থাকে, সেটা হলো আমার বউ। এটা কোনো কথা বললেন? ঘরের বউ আবার মহাগুরু হয় কি করে? আমি জানতাম না, আমার 14 গোষ্ঠী খারাপ, সেটা শিখাইছে আমার বউ। আরে অরুণ ভাই, ভালো মন্দ শেখানোর দায়িত্ব তো বউয়ের থাকে, তাই না? আরো আছে, আমার বাবা মা ভাই বোন খারাপ, এটাও শিখাইছে আমার বউ। অরুণ ভাই, ভাবি কইলা বাসর করে বিড়াল মারতে গিয়া নাকি তা আপনি নিজেও আটকে গেছলাই? আপনি তো জানেন বাসর ঘরে পুরুষ মানুষরাই বিড়াল মারে, ও তো কপাল খারাপ ছিল দেখে মারতে পারি নাই। খোফল খারাপ আছিল, কিতা হইছে ভাই? বাসর করে হাট ভাঙিল ছিলাইনি? আরে না ভাবি, প্যান্ট খুলতে যাই চৌধুরী সাহেব প্যান্টের চাইনে আটকে গেছিল। জানেন অরুণ ভাই, কালকে না আমাদের গাছের সব ফল চুরি হয়ে গেছে। চুরি তো হবেই, গাছে এত ফল হয়, আশপাশের কাউরে একটা ফল খাইতে দেন? সামান্য ফল তাও চুরি করে খায়, কেন টাকা দিয়ে কিনে খাইতে পারে না? চুরি করা ফল মিষ্টি হয়, কষ্ট করে চুরি করে, শুনছেন না কষ্টের ফল মিষ্টি হয়। এবার আমার জন্মদিনে 2টা গিফট দিবা, প্রথমটা হলো আইফোন 17 প্রো ম্যাক্স। থাক, বুঝতে পারছি, আর বলতে হবে না, দ্বিতীয়টাই আগে আনতে হবে। আরে বাবা, আমি তো দ্বিতীয়টার কথা বলিই নাই, তুমি আন্দাজে কি আনবা? আরে বাবা, আন্দাজে কেন আনবো? আগে পছন্দ করব, তারপরে দ্বিতীয় বিয়ে করে আনবো। হ্যাপি বার্থডে মিল্কি। কিরে, জন্মদিনে মন খারাপ করে বসে আছিস কেন? অরুণ ভাই, আজকে জন্মদিনেও আমি অপমানিত হইলাম, এই দুঃখ কোথায় রাখি বলেন তো? বলিস কি? কে অপমান করছে, শাওন না তো শাশুড়ি? শাশুড়ি তো সব সময় অপমান করে। শাওন জন্মদিনের গিফট আনছে, ওজন মাপার মেশিন, আমি নাকি মোটা হয়ে গেছি। তোর তো কপাল ভালো, তুই অপমান সহ্য করতে পারিস। আগেরকার সিনেমায় অপমান করলে হার্ট অ্যাটাক করে মরে যেত। মানুষ বড় আজব প্রাণী, ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনো দিনই দেখতে পায় না।